নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, আর আমিও ভালো আছি। অনেক দিন পর আমি ছোট্ট একটি ব্লগ আপনাদের সামনে শেয়ার করছি। আর এখন বাজে সকাল 9টা। আমি ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে জামা কাপড় ছেড়ে আমি চা খেতে বসেছি। চা খাওয়ার পর আমি এখানে ওটস দুধ দিয়ে জাল দিচ্ছি, এটা আমার নাতনির জন্য। আর এদিকে রুটি করে নিচ্ছি, আমরা খাবো কয়েকজন। 2 মেয়ে যেহেতু এখানে আছে, 2 মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি রুটি খাবো। তার জন্যে রুটিগুলো করে নিচ্ছি, রুটি তরকারি, আর সাথে তো মিষ্টি থাকবেই। এটাই হচ্ছে টিফিন সকালে। রুটিগুলো এখন হটপটে রেখে দিচ্ছি, একটু পরে খাবো। আর বাজার থেকে এনেছে মিঠা পাতা পান, লো ফ্যাটে যে আমুলের দুধ হয় সেই দুধের প্যাকেট এনেছে 6টা। আমার হাজব্যান্ড 50 গ্রাম করে ছানা খায়, যার জন্য ওই ছোটো প্যাকেটের 1 প্যাকেট দুধেই হয়ে যায়। আর এদিকে কলমি শাক এনেছে, আর পমফ্রেট মাছ, চিংড়ি মাছ। পমফ্রেট মাছটা আজকে করব। আর আমার হাজব্যান্ডের তো নিরামিষ, ও একদম ছোঁয়াছানি খাবে না, নিরামিষ রান্না হয়ে গেছে। সকালবেলায় উঠে নিরামিষ রান্না হয়ে গেছে, আমার হাজব্যান্ড করেছে। আর এটা হচ্ছে কচু বাটা। কে কে কচু বাটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে বেগুন ভাজা, আর একটা সব করলা পটল টটল দিয়ে সমস্ত কিছু দিয়ে ভাজা, আর সয়াবিন করেছি, এটা হচ্ছে নিরামিষ। আর এদিকে রুটি দিয়ে তো আম খাবই, আর হচ্ছে সাথে সবজি থাকবে। যে কোনো একটা মিষ্টি লাগে রুটি খেতে, মিষ্টি ছাড়া ভালো লাগে না। আর পেঁপেটা অনেক দিন হলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড যেহেতু হায়দ্রাবাদ গেছিলো, যাওয়ার আগেই এনে রেখেছিল। আর আমরা কেউ পেঁপে পছন্দ করি না, হাজব্যান্ড আজকে চলে এসছে, যার জন্য এই পেঁপেটা কাটা হবে। এখানে রাখলাম, মাসি কেটে দেবে। আর নর্থ বেঙ্গলে পুরো বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে, যার জন্য সমস্ত জামা কাপড় ভেজা, 2টো বাচ্চা, তারপর বড়দের তো আছেই, এত জামা কাপড় ওই ছাদের ঘরে উপরে মেলে রাখি। রোদের তো দেখা নেই কতদিন হলো। আর হচ্ছে রাতে যখন শুই তখন এদিক ওদিক মেলে দিই, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়। আর এই যে এত বৃষ্টি পড়েছে, ফুলগুলো না তোলা যাচ্ছে না, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। নীলকণ্ঠ ফুল, অনেক দিন পর আমি ছাদে আসলাম। আর হচ্ছে করলাও ধরেছে, অনেকগুলো করলা ধরেছে, কিন্তু না, করলাগুলো একটু বড় হলেই নষ্ট হয়ে যাচ্ছে দেখছি। আর আমি বেশি ফুল পাততে পারিনি, যেহেতু অনেকটা উঁচুতে। আর এই যে দেখুন করলাগুলো বেশি দিন রাখা যাবে না, আর 2 দিন রেখেই আমি তুলে নেব, কারণ হচ্ছে নাহলে হলুদ হলুদ হয়ে যাবে। আচ্ছা, ছোটো জায়গা, চাষ করতে তো ভালোই লাগে, কিন্তু হচ্ছে জায়গার অভাবের জন্য বেশি কিছু করা হয় না। যতটুকু সম্ভব হয় ততটুকুই করি, ভালো লাগে। আর এদিকে আমার লেবু গাছটা দেখাবো। লেবু গাছটা অনেক বড় হয়ে গেছে, তা লেবু না অনেক ফুল এসেছিল, কুড়িও হয়েছিল, কিন্তু না পড়ে গেছে অনেক। আর আছে বেশ অনেকগুলোই আছে, ছোট ছোট অনেকগুলো আছে। আর বড় হয়েছে 2টো কি 3টে, একটা আজকে তুলে নেব। আমি অনেক দিন থেকে ভাবছি আজ মানে লেবু তুলবো করছি গাছ থেকে, কিন্তু তোলা হয়ে ওঠে না। আজকে আমি তুলে নিয়ে যাব ঘরে। এই যে গন্ধরাজ লেবু, কত ভালো লাগে খেতে।
নাতি আর নাতনি মিলে খেলা করছে, আর নাতনির হাতে একটা কি বলবো, ওটা চুরির মতোই ছিল, খুলে গেছে, আর ও খুঁজছে সেটাকে এই সোফার নিচে এদিক ওদিক খুঁজেই যাচ্ছে। এদের নিয়েই আমার 1 মাস হলো সময় কেটে যাচ্ছে। আমি কোনো রকম ব্লগ দিতে পারছি না। এদেরকে নিয়ে থাকতে আমি ভীষণ ভালোবাসি। কষ্ট হয়, এই দেখে রাখতে হয়। এই যদি পড়ে যায়, আমি এটা ভীষণ ভয় পাই, এই পড়ে যাওয়াটা। ঘরে যদি স্লিপ কেটে একটু জল থাকে, সেই দিকে আমি সব সময় লক্ষ্য রাখি। আর এখন ওরা খাওয়া দাওয়া করে দুপুরে দেখছে, টিভি দেখছে, বিয়ের ক্যাসেট দেখছে বড় মেয়ের। তা নাতনিকে জিজ্ঞেস করা হয়েছিল, কি দেখছো? বলছে মার বিয়ে দেখছি। খুব মজা পাচ্ছিল। তা ওরা দেখছে, আমি অন্যদিকে কাজগুলো করে নিচ্ছিলাম। ঘর দুয়ার প্রচণ্ড নোংরা করে ওরা। এই সোফার উপরে উঠে ডলাডলি, তারপরে এদিক দৌড়ানো ওদিক দৌড়ানো, জামা কাপড় ধরে টানা, কিন্তু তবু ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কিন্তু আমার এখানে থাকলে তো হবে না, ওদের তো পড়াশুনো আছে। তা কালকে চলে যাবে বড়জন, আর পরশুদিন চলে যাবে হচ্ছে ছোট মেয়ে। মনটা খুব খারাপ, ওদেরও মন খারাপ, আমারও মনটা খুব খারাপ। আর এই যে একটু চা আর মুড়ি খেয়ে নিই। অনেক দিন পর চা মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মাখলাম, পেঁয়াজ টেয়াজ দিইনি। খেতে ইচ্ছে করলো। আর নাতনি বলছে আমিও খাবো। খাবে তো না, অর্ধেক ফেলবে আর অর্ধেক থালাতে রাখবে। আর যাই হোক, যতটুকু খাবে খাক। ও সর্দিও লেগেছে। আর এদিকে জামাই পাঠিয়ে দিল হচ্ছে চিকেন বার্গার আর পেস্টি, এটাকে পেস্টি হয়তো বলে, কি যেন আমার ভুলও হতে পারে। ওরা দুজন খাবে, আর বাদ বাকিগুলো রেখে দেবো কাল খাবে। আজকে অনেক দিন পর একটি ছোট্ট ব্লগ শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি তো অবশ্যই হয়েছে, আর আমি জানি, কারণ আমি খুব একটা ব্লগ দিই না। অনেক মাস পর আমি ব্লগ দিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।